হতুক গো হান মল্ল হলো গই তো না না বুড়ো বুড়ি হলো কতুকে ফতুক আছে না না আঁকিয়ার গোস্ত মা বাবা কাজ নিয়ে আইসো আইসো আনজো তার ফটো রায় দিও না। আকিকে করবেন, আকিকের গোস্তকে 3 ভাগে ভাগ করবেন, 1 ভাগ ফকির মিসকিনের ওই কোরবানি গোস্তর মতো। জোর বলেন সুবহানাল্লাহ। আই ও মাঝে মধ্যে সিটিংয়ে বাসা হই দেখ কেন বুঝি পেলাই এটা মেমোরি বুতুর বালা করে ঢুকি পেলাই। আকিকের মাংস কোরবানি মাংসের মতো। জোর বলেন সুবহানাল্লাহ। কোরবানি মাংস যেভাবে 3 ভাগ ফকির মিসকিন আত্মীয় স্বজন নিজে পরিবারের মধ্যে খাবে। হ্যাঁ, ছোটো ছাগল জবে করছেন গরিব মানুষ, হয়তো বর্তমান যুগে মনে করেন 5,000 টাকা, তোর গোস্ত হইলেও 5 কেজি এরই এসে জোর বলেন না সুবহানাল্লাহ। তো 5 কেজি রান্না করলে 50 জনে খাইতে পারবে। মনে করো বাপ 30 জন 40 জনে খাইতে পারবে, 50 জনও খাইতে পারবে। এই 50 জনের ভিতর 10 জন এতি মিসকিন বলো, 8-10 জন আত্মীয় স্বজন বলো, তোমার ঘরে 10-20 জন যা আছে সবাই মিলিজুলে খাও। আর যদি রান্নাবান্না করার অনুষ্ঠান করা তোমার পক্ষে সম্ভব না হয়, আপনি কি করবেন? এতিমখানায় গিয়ে জবাই করে এতিমখানায় রান্না করে সুন্দর করে খাবেন। ফাললে এতিমখানা থেকে হুজুরকে বলেন, হুজুর কিছু মাংস আমাকেও দেবেন, আমি পরিবার নিয়ে খাইতে পারবো, কোনো সমস্যা নেই। বলেন না ঠিক কিনা? হ্যাঁ, এতিমখানা যদি আবার কোনো সৎকার ছাগল দেওয়া হয়, সৎকার ছাগল বিপদে বসছে, জটিল ব্যায়াম হয়েছে, ওই সৎকার ছাগল যদি এতিমখানা দেওয়া হয়, ওই এতিমখানার গোস্ত আপনাকে বাক করে দিয়ে ফেলতে হবে। সব মাংস আপনি ঘরের মধ্যে কেউ খেতে পারবেন না। মশলা মনে থাকবে, মান্নতের গোস্ত সব বন্টন করে দিয়ে ফেলতে হবে। এখানে আরেকটা মশলা আছে, কোনো বাবার নামে যদি আপনি কোরবানির সময় 1 ভাগ বা একটা ছাগল দিয়ে কোরবানি করেন, আমার বাবা মারা গেছে, আমার তো বাড়িতে যা আছে সবার নাম দিয়ে ফেলছি, 1 ভাগ যখন আছে বাবার নামে দেব, এটা নফল কোরবানি, বাবার নফল সওয়াব পাবে। যদি বাবা বলে থেকে, বাবা এই ছেলে আমার জন্য প্রতি বছর তুমি কোরবানি দেবে 1 ভাগ 1 ভাগ, এইভাবে যদি বলি থাকে, ওসিয়ত করে, ওই গোস্তগুলো আপনারা খাইতে পারবেন না, ওগুলো সব ফকির মিসকিনকে দিয়ে ফেলতে হবে। এই মশলাটা মনে রাখবেন। কিন্তু আপনার মা বাবা বলে নাই, আপনি খুশি দিছেন, এটা খেতে পারবেন। কথাটা মশলাটা বুঝতে পারছি। যেমন আমরা রসুল কোনো উম্মতকে কোরবানি দেওয়ার জন্য বলে নাই, আমরা সবাই মহব্বতের সাথে প্রত্যেক সুন্নি মুসলমান যতটুকু সম্ভব আমরা নবীর নামও কোরবানি দিই, কিন্তু ওই গোস্তগুলো আমরা খাই আলহামদুলিল্লাহ। আমার নবীও তো আমরা আমাদের উম্মতের জন্য কোরবানি দিয়েছে, দেয় নাই? নিজের জন্য দিয়েছে, উম্মতের জন্য দিছে কিনা? কৌন দেতা है देने को चाहिए, देने वाला ही सच्चा हमारा नबी सबसे सबसे बाला हमारा